আলহামদুলিল্লাহ, আমরা গতকালকের ক্লাসে 50 মার্কের আমরা পড়া দিয়েছিলাম আপনাদেরকে। আপনাদের অংশগ্রহণ অনেক সুন্দর হয়েছে, তবে আরো হওয়া দরকার। হোমওয়ার্ক দিয়েছিলাম যে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়বো, এবং 2 নম্বরে ছিল এটা আমরা লিখবো। 3 নম্বরে ছিল যে আমরা এটাকে ভয়েস মেসেজ করব। তো অংশগ্রহণ খুব কম হয়েছে। জানি না, আমি বলেছি সিরিয়াস না হলে এই প্রোগ্রাম করে, এটা লেন্দি মার্কের কোনো প্রোগ্রাম না, এটা খুব সিরিয়াসলি প্রোগ্রাম। আপনাকে অবশ্যই সময় দিতে হবে, বের করতে হবে। আপনি পারেন নাই, আপনাদেরকে আমরা ভিডিও দিয়েছি, ভিডিও ফলো করতে হবে। তো যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক। আর যারা অংশগ্রহণ করেন নাই তাদেরকে বলবো যে এর পরবর্তী অংশগ্রহণ না করেন, তাহলে আপনি হয়তো ভালো রেজাল্ট কিছু পাবেন না। আমরা বলেছিলাম কোরআন আল্লাহ রব্বুল আলামিন সহজ করেছেন। কোন সূরাতে কতবার, কে বলতে পারবেন? সূরা কমর 4 বার আসছে মনে হয়। সূরা সূরা কমর কমরের 4টি আয়াতে বলছে। 3 বার। 17, 22, 32 এবং 40। ওকে, থ্যাংক ইউ। কোরআন ভারী, আমাদের জন্য কঠিন হয়ে গেছে, কারণ 4টা, কে বলতে পারবেন? আল্লাহ বলছেন সহজ, কিন্তু আমাদের দেশে কোরআন কঠিন। এর কারণ 4টা বলেছিলাম, কে বলতে পারবেন প্লিজ? একদম পড়েন নাই, শুনেন নাই, ভুলে গেছেন। 1 নম্বরে হলো কোরআন আরবিক, আমরা বাঙালি পদ্ধতি উর্দু ফার্সি, উর্দু ফার্সির ঝামেলা। 2 নম্বর কারণ হলো কোনো ব্যাকরণ নেই। 3 নম্বর হলো যে মাখরাজ শেখানোর ভুল পদ্ধতি। 4 নম্বর হলো তাজবিদের ব্যাকরণকে কোরআন তেলাওয়াতের বিশুদ্ধ ব্যাকরণ মনে, কোরআন তেলাওয়াত বিশুদ্ধ তেলাওয়াতের ব্যাকরণ মনে করা। এই 4টাই রং আইডিয়া। বলেছিলাম কোরআন আমাদেরকে 50টা কারণ রয়েছে যে কারণে আমাদের কোরআন শিখতে হবে। তার কিছু কারণ বলেছিলাম, আপনারা হয়তো খেয়াল করবেন। বলেছিলাম কোরআন সবার জন্য, নারী পুরুষ, ছোট বড়, ধনী গরিব, আরব অনারব, যে কোনো ভাষাভাষী, যে কোনো ধর্মাবলম্বী, সবার জন্য মহাগ্রন্থ কোরআন। আরো বলছিলাম যে কোরআনের আমরা স্টুডেন্ট, পরীক্ষা দিবেন আর না দিবেন আপনার যায় আসে না। আল্লাহ আপনাকে পরীক্ষা দেওয়াবেন, দিতেই হবে। এই পরীক্ষা 3টা হবে কোথায়? কবরে। সাবজেক্টের পড়া বন্ধ হয় কবে? যেদিন পরীক্ষা হয়ে যায়। পরীক্ষা যেহেতু এই দুনিয়ায় হবে না, এই জন্য মৃত্যু পর্যন্ত কোরআন পড়তে থাকতে হবে, কোনো ছুটি নেই। বাসর রাত্রেও কোরআন পড়তে হবে। আনন্দের বলবেন যে দিন তো আমার খুব আনন্দের দিন না, বা যখন আপনার মৃত্যু ঘনিয়ে আসতেছে তখনও সুযোগ থাকলে পড়তে হবে। প্রতিদিনের একটা আপনার ওয়ারদ বা একটা অংশ থাকতে হবে। কোরআন শুধু সওয়াবের জন্য না, কোরআনের বিভিন্ন কারণ যে বলেছিলাম সেগুলো পড়তে হবে। কোরআনের 10টি হক বলেছিলাম, কার জানা আছে? কোরআনের 10টি হক। আপনার অংশগ্রহণ না করলে তো আমি হয়ে যাব, মানে আগ্রহ হারিয়ে ফেলবো। ঈমান আনা, বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত দৈনিক পাঠ করা, মেমোরাইজ করা যথাসম্ভব, সঠিক অর্থ তফসির জানা, 5 নম্বরকে আমল করা, 6 নম্বরে এই 5টা অন্যকে ট্রান্সফার করা, 7 নম্বরে কোরআনের দাওয়াত তাবলীগ করা, 8 নম্বরে কোরআন রিসার্চ করা, 9 নম্বরে কোরআনকে আমাদের শারীরিক মানসিক রোগের চিকিৎসা বা শিফা বা ঔষধ হিসেবে গ্রহণ করা। আর 10 নম্বরে কি ছিল? মহাগ্রন্থ করা আমাদের সংবিধান হবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবীর এবং A to Z প্রতিটি দিক ও বিভাগের সংবিধান হবে আমাদের কি? মহাগ্রন্থ করা। এই 10টা হক আদা করতে পারলে, বলেছিলাম কালকে নাম্বারিং করার জন্য, নাম্বারিং কেউ করছেন? একজন শেয়ার করবেন যে আমি নাম্বারিং করে পাইছি এত নাম্বার আমার। 10, 10, 100-র মধ্যে আপনার নাম্বার কত? একজনও নাই? ওয়া, এরকম ছাত্রছাত্রী হলে তো মুশকিল, পাত্রপাত্রী হয়ে যাবেন। একবার ফেল করলে কিন্তু আর সুযোগ হবে না কবরে, বলেছিলাম, মনে আছে তো না?
ওকে, চলুন আজকে আমরা যে বলেছিলাম তিনটি গ্রামারের একটি গ্রামার হয়ে গেছে ব্যঞ্জন বর্ণ বা এটাকে বলা হয় হারাকাত। হারাকাত কিশোরী, হরফ, অক্ষর, অ্যালফাবেট, কনসোনেন্ট, ব্যঞ্জন বর্ণ। আমরা বলেছিলাম একটা আয়াত দিয়ে আমরা পুরো 30 পারা কোরআন শিখবো, ঠিক আছে না? মহাগ্রন্থ আল কোরআনের যে 28টা, বা আমরা যদি হামজাকে আসলে আলিফের উপরে যখন হারাকাত হয়, আলিফ হলো কি? আলিফ হলো একটা খালি অক্ষর। আলিফ যদি খালি থাকে, কিছুই না থাকে তার উপরে নিচে, তাহলে সেটা আলিফ। যখন হারাকাত হয়ে যায় অর্থাৎ স্বরবর্ণের উপরে যখন বসে থাকে, সেটা হামজা হয়ে যায়। এই জন্য আরবি কোরআনে দেখবেন সেটার উপরে বা নিচে হামজা লেখা থাকবে। আমার দেশে আলিফের উপরে যে যাবার যে বা পেশ দিয়ে থাকে, এটা গলত। আরবিক নিয়মে এটা পুরাটাই রং, তবে উর্দু ফার্সিতে চলে। আমাদের দেশীয় কোরআনগুলো উর্দু ফার্সি নিয়মে ছাপানো, আরবিক নিয়মে না। তাহলে হামজা যদি আপনি ধরেন আলাদা করে, হামজা আলিফ তো 29টা, ওকে 29টা, তবে আলিফটাই হামজা হয়ে যায় যদি এর মধ্যে হারাকাত আনা হয়। আশা করব সামনের ক্লাসে প্রশ্ন করলে একটা প্রশ্নের উত্তর 10 জন দেওয়ার জন্য হাত উঁচা করবেন বা বলবেন যে হ্যাঁ। কাজে গতকালকের পড়াটা আমি লিঙ্ক 3টা দিয়েছি, আমাদের 3টা ইউটিউব আগের করা। আমি কালকে যে রেকর্ডিংটা করেছিলাম, যে কোনো কারণে কম্পিউটার বন্ধ করার সময় ভুল হওয়ার কারণে সেটা রেকর্ডিংটা আমার কাছে ইয়ে হয় নাই, সেভ হয় নাই। তা আজকে আমাদের ডক্টর ইঞ্জিনিয়ার ভাই এমদাদ ভাই, উনি নিজে আছেন, রেকর্ডিং করতেছেন। উনি আমাকে সবসময় সহযোগিতা করেন, উনি ওনার ফ্যামিলি পুরাটাই। আল্লাহ সবাইকে কবুল করুন। আর আমাদের ইউটিউব সব দেওয়া আছে, আমি হয়তো ওইগুলো দিব, কারণ সেগুলো বোর্ডে লেখা আছে, অনেকটা ভালো হবে এর চাইতে। এখানে আমি যেহেতু বোর্ড ব্যবহার করছি না, বা আপনারা হয়তো ইতিমধ্যে লিঙ্কে যাওয়ার পরে দেখেছেন যে আমাদের ক্লাসগুলো ওখানে দেওয়া রয়েছে। চলুন আমরা একটু চেক করে নিই যে এই 29টা অক্ষর একটা আয়াতের মধ্যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। এটা বড় একটা মুজিজা। সূরা আল ফাতহের 29 নম্বর আয়াত দেখতে পাচ্ছেন আপনারা। আল ফাত 29 নম্বর। 28 হয়ে গেছে কেমনে বুঝলাম না। সূরা ফাত হলো 38 নম্বর সূরা, আয়াত নম্বর 29 নম্বর। আয়াত হলো 29, 8 নম্বর, 48 নম্বর সূরার 29 নম্বর আয়াত। এই আয়াতটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সব অক্ষরগুলি এখানে এসেছে। ধরি আমরা যদি হামজাকে ধরি আলাদা, বা আলিফকে ধরি প্রথম, তো দেখেন আলিফ আমরা 4 প্রোগ্রাম বলেছিলাম, ঠিক না? আলিফ কুবরা, আলিফ সুগরা, আলিফ জায়দা, আলিফ মাদ। দেখেন আমরা এখানে একটু যাই, দেখি, দেখতে পান সে কিন্তু হামজা। এই যে হামজা অসলি, আলিফের উপরে সদের মাথা দেওয়া থাকে, এটা হামজা অসলি হয়, এটা কিন্তু হামজা হয়ে গেল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আলিফ, আলিফ মাদ। ওকে, এখানে আমরা আলিফ মাদ দেখতে পাচ্ছি, এটা আলিফ কুবরা দেখতে পাচ্ছি। এখানে তারাহুম দেখেন আলিফ সুগরা, ছোট আলিফ দেখতে পাচ্ছি। এই সুজাদান, এখানে একটা বড় আলিফ। রুকান, এখানে বড় আলিফ। ফজলান আলিফ রয়েছে। রিদওয়ান দেখেন ওয়াইয়ের পরে ছোট্ট আলিফ রয়েছে। নান, এখানেও আলিফ রয়েছে। সীমা, আলিফ রয়েছে। বহুত আলিফ রয়েছে। আপনি কয়েকটা আলিফ কাউন্ট করে আমাদের ছকের মধ্যে লিখবেন, লিখবেন বা খাতায় অবশ্যই লিখে পাঠাবেন। এটা হোমওয়ার্ক থাকবে। কোন অক্ষরটা কতবার এসেছে এটা টোটাল নিয়ে আসবেন। হামজা আসি আমরা, দেখেন এই যে হামজা অসলি, সদের মাত্রা লাগলে হামজা অসলি। এই যে হামজা কত, এই যে হামজা, এখানে হামজা, ঠিক আছে, এই যে হামজা। তারপরে 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 এই যে হামজা আলিফের উপরে, এই আল্লাহর এখানে, এই যে মিন আসা, এখানে আলী হামজা, এই যে এটা হামজা। তো যেগুলো আলিফের উপরে সদের মাথা দেওয়া আছে, এটা কিন্তু পেশ মনে করবেন না আপনাদের, বা দমা মনে করবেন না, এগুলো সব হামজা। তাহলে হামজা কতবার এসেছে এখানে কাউন্ট করতে হবে। দেখেন আমাদের এখানে লেখা আছে আলিফ, নিচে লিখবেন কতবার আলিফ, হামজা কতবার হামজা, এরপরে বা কতবার, তা কতবার, এভাবে প্রতিটি অক্ষর কতবার সে আয়াতে আপনার কাউন্ট করতে হবে। আপনি আপনার পরিবার নিয়ে গণনা করবেন। আপনি প্রত্যেক লাইনের শেষে কতবার কোনটা আসে লিখতে পারেন, অথবা অক্ষরগুলিকে, শব্দগুলিকে সাজান, সাজিয়ে কোন শব্দে কোনটা এসেছে আপনি লিখেন। যে কোনো ভাবে আপনি অক্ষর ঠিক করবেন। বা ধরি আমরা, আলিফ হলো, হামজা হলো বা। দেখেন বা, এই যে এখানে একটা বা পাচ্ছি আমরা, বাইনাহুম। রিয়াব তাগুনা, এটা ইয়াব তাগুনা হবে। এখানে একটা হারাকাত ছুটে গেছে,
ইয়াব তাগুনা, ইয়াব, এখানে একটা নুক্তা ছুটে গেছে, আপনারা ঠিক করে নেবেন। তারপরে বা 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 বা, এই যে ইউ জিবু, এখানে বা রয়েছে, তো বা কতবার, এই যে বিহিম বা রয়েছে, বা কতবার আসছে কাউন্ট করবেন। এরপর তা, তা আসেন, এই যে এখানে তারা হোম তা, তারপরে তাগুনা তা, তারপরে তারপরে যে আত্মা ওরা, এই যে তাটা দুই প্রকার, একটা গোলতা একটা লম্বা তা, এই যে একটা তা এখানে, এই যে গোলতা দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে। এইভাবে তা কতবার আসছে। এরপরে সা দেখেন, সা এই যে মিন আসা, এখানে সা এসেছে। তারপরে কি জিম, জিম, দেখেন এই যে জিম সুজুদ জিম রয়েছে। হা, এই যে মোহাম্মা হা, খা দেখেন, খা, এই যে আখরাজা খা দেখতে পাচ্ছি, আমি একবার করে দেখা দিচ্ছি, আপনারা ঠিক করবেন। তারপরে কি খা, দাল, মোহাম্মদ এই যে দাল রয়েছে, জাল, লাদিন এই যে জাল, রা রাসূলুল্লাহ রা রয়েছে, তারপরে জাই, হম, এই যে আখ কই গেল, কাজার ইন এই যে জাই, তারপরে সিন, এই যে সিন রাসু সিন, সিন এই যে আসিদ্দা সিন, সাদ, সাদ বাইর করেন, এই যে আমির সালিহাত সাদ, দদ বাইর করেন, দদ, হম, কোথায় দদ, রিদওয়ানা এই যে দদ, ফদলান এখানে দদ, তারপর আইন, মাআহু এই যে আইন, গাইন, গাইন বাইর করেন, লিয়াগিযা গাইন, ফা বাইর করেন এই যে ফা, কুফার ফা, তারপরে ফা, তারপরে কি কফ, কফ বাইর করেন, কফ, সুকিহি কফ, তারপরে আপনি দেখেন কফ, তারপরে কাফ, কাফ, এই যে আলাল কুফার কাফ, তারপরে লাম, রাসূলুল্লাহ দেখেন লাম এসেছে, আল্লাহর মধ্যে দুইটা লাম আছে, ওয়াল্লাযিনা একটা লাম আছে, বহুত লাম অনেক রয়েছে। লাম, মিম দেখেন মিম, মোহাম্মদ মিম, মিম দাও দুইটা মিম দেখতে পাচ্ছি, বহুত মিম। তারপরে কি নুন, ওয়াল্লাযিনা মিম নুন এই যে নুন, হ্যাঁ, বাইনাহুম এই যে নুন, নুন রয়েছে। নুনের পরে কি কাফ, কাফ লাম মিম নুন, হা, এই যে হা, এই যে মা আহু হা, সাথে হয়েছে, এই যে মধ্যখানে হা কেমন হয়েছে দেখেন, এই যে হা গুলো শুরুতে কেমন হয়েছে, মধ্যখানে কেমন হয়েছে, এই যে বাইনাহুম, এই যেখানে হা দেখেন, এই যেখানে হা দেখেন, হা অনেক এসেছে, হামজা হা, তারপরে হা, তারপরে কি ওয়াও, ওয়াও, রসুল্লাহ দেখেন ওয়াও, ওয়াও, হা, ওয়াও, ইয়া, ইয়া ওয়াল্লাযিনা দেখেন ইয়া দুই নুক্তা, বাইনাহুম এই যে ইয়া, হুম, দেখা যায় ইয়া। এইভাবে আপনাকে এই হোমওয়ার্কটা অবশ্যই করতে হবে। যে হোমওয়ার্ক করবেন না, আমরা কিন্তু তাকে ছাত্র হিসেবে নাও রাখতে পারি। অর্থাৎ আপনাদের হোমওয়ার্ক পাঠাতে হবে কোনটা অক্ষর কতবার। এই দেখেন দেখা যাচ্ছে আলিফ কতবার, মি বা, এ হামজা কতবার, এর নিচে লিখবেন আলিফের নিচে কতবার, কতবার, এখানে উপরে লিখবেন আলিফটা আরবি দিয়ে, বা লিখবেন কতবার, তা কতবার, এ হইয়া কতবার। এটা বলতে পারা মানে আপনি অক্ষর চিনেছেন। আলিফ চার প্রকার খেয়াল রাখতে হবে, হামজা চার প্রকার খেয়াল রাখতে হবে, ওয়াও এবং ইয়ার উপরে ছোট আলিফ হলে সেটা ইয়া হয়ে যায়, হামজা হলে সেটা ওয়াও হয়ে যায়, হামজা হয়ে যায়। এগুলি মাথায় রেখে কাউন্ট করতে হবে, ভুল যেন না হয়, একবার দুইবার তিনবার। এটা যখন বারবার বলবেন, মুখে বলবেন আলিফ 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 আলিফ, আর কাউন্ট করবেন হামজা হামজা হামজা, তারপরে বা 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 বলবেন, কাউন্ট করবেন। আশা করি হোমওয়ার্কটা আপনারা করলে আপনাকে আমি 50 মার্ক দিব, যদি উচ্চারণ এবং নাম এবং এটা আপনি পার্থক্য করতে পারেন। এবার আসছে আমরা হারাকাত। হারাকাত যেটা আরবি স্বরবর্ণ বা ভয়েস, এটা এটা আমাদের মনে রাখতে হবে। হারাকাত মানে নড়াচড়া করা। হারাকা মানে কি, হারাকাতে বারকাত আছে এরকম কথা বলে না, তো হারাকাত মানে বরকাত, কি বলে নড়াচড়া। ব্যঞ্জন বর্ণ যেহেতু সে নড়ে না, চড়ে না, আর স্বরবর্ণই তাকে নড়াই চড়াই, এই জন্য তার নাম হারাকাত, মিস্টার হারাকাত। যেহেতু এই স্বরবর্ণগুলো, এই ভয়েস গুলো ব্যঞ্জন বর্ণকে নড়ায়, এই জন্য এর নাম হলো কি হারাকাত। ওকে, কাজের সাথে নামের মিল আছে না, নাই মিল আছে। এই হারাটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হারাকাত কাসিরা, একটা হারাকাত তবিলা, একটা হারাকাত কাসিরা, একটা হারাকাত তবিলা। ওকে, দেখেন আপনার এখানে একটু খেয়াল করে,
এটা খুবই জরুরি, এখানে আমাদের 20 মার্কের পড়া। হারকাত কাসিরা বাংলাদেশে হর্ষ স্বরবর্ণ বলে, শর্ট ভয়েস 3টা। ফাতহা কাসিরা ওপরে একটা টান হবে, কাসরা কাসিরা নিচে, ওই দাগটা নিচে হবে, দম্মা কাসিরা শর্ট 3টা। বাংলাতে হবে আকার, রসিকার, রসিকার। ইংরেজিতে হবে AIU। আমাদের অনেকেই কাসরাকে ই দিয়ে লেখে এবং ইউ কে ও দিয়ে লেখে। ন, এটা গলত। ও দিয়ে লেখে, ও লিখলে ও কি হবে, ওকার হবে। তো এই জন্য আমাদের অ্যারাবিক নিয়মে আকার ফাতহা, যেটা ফাতহা, শুধু ফাতহা বলেন তবু হবে ফাতহা কাসরা দম্মা। আমরা বলবো ফাতহা কাসরা দম্মা। যদি বলেন ফাতহা কাসিরা ওকে, না যদি শুধু বলেন ফাতহা কাসরা দম্মা ওকে। তাহলে ফাতহাটা হবে আকারের মতো এ ইংরেজিতে, কাসরাটা হবে রস্বীকারের মতো, আর দমাটা হবে রস্বীকার। মনে রাখতে হবে আমাদের টোটালি একার এবং ওকার নেই। তো ই হলে একার হয়, ও হলে ওকার হয়। এটা গলত, এটা উর্দু ফার্সিতে হয়, বাট অ্যারাবিক নিয়মে দেখবেন, আপনি বেশিরভাগ দেখবেন ইংরেজিরা লেখে ই দিয়ে, ই কাসরাটাকে ই দিয়ে লেখে এবং ও দিয়ে লেখে থেকে দম্মাটাকে। এটা সঠিক না, এটা উর্দু ফার্সি নিয়মে হয়, বাট অ্যারাবিক নিয়মে হবে না, উচ্চারণ ভুল হবে। তাহলে ফাতহা বলেন ফাতহা কাসরা দম্মা, ফাতহা কাসরা দম্মা। ফাতহা মানে খুলে দেওয়া, ওপেন হওয়া। স্বরবর্ণকে, এই স্বরবর্ণটা দিয়ে যখন আপনি ব্যঞ্জন বর্ণকে পড়বেন, ঠোঁটটা খুলে খুলে যাবে, যেরকম আ, বা, তা, সা খুলবে। কাসরা মানে ভেঙে যাওয়া, ঠোঁটটা ভেঙে আসবে। ই, বি, টি, সি, জি, ঠোঁট একটু একটু ভেঙে আসবে। দম্মা মানে কি মিলে যাওয়া, মিলে যাওয়া। উ, বু, তু, সু মিলবে, ঠোঁট দুটা মিলবে। ঠোঁট দুটা খুলে যাবে যেই স্বরবর্ণটা দিয়ে, ভয়েসটা দিয়ে, ফাতহা। এবং স্বর যেটা একমাত্রা টানা হবে, বা, তা, সা। আর কাজটা ভেঙে যাবে, সেটা একমাত্রা টানা হবে, স্বর যেহেতু ই, বি, টি, সি। দম্মা মিলে যাবে উ, বু, তু, সু, ও, বো, তো, ন। এই হলো 3টা স্বর, যেখানে আমাদের নাম্বার ছিল কত, 10। আর 3টা হলো কি লং, 3টা লং কি, ফাতহা তবিলা, কাসরা তবিলা, দম্মা তবিলা। দেখতে পাবেন হারাকা তবিলা দীর্ঘ স্বরবর্ণ, লং ভয়েস যেটা আর কি। তো ফাতহা তবিলা, কাসরা তবিলা, দম্মা তবিলা। ফাতহা তবিলা কিভাবে বানাবেন, ফাতহার সঙ্গে একটা আলিফ যোগ হবে। ফাতহার সাথে আলিফ যোগ হলেই ফাতহা তবিলা হয়ে গেল। তবিলা মানে কি, ডবল মাত্রা টানতে হবে, আর জায়গা হয়ে যাবে আ, বার জায়গা হবে বা। কাসরা তবিলা অর্থাৎ কাসরার সাথে যোগ হবে মাদের ইয়া, ই, বি, টি, সি, ই প্লাস ই, ই, বি প্লাস বি, বি, বাস 2টা ডবল মাত্রা টানতে হবে। আর দম্মার সাথে যদি মাদের ওয়াও, এগুলি মাদের অবস্থা, মাদের ওয়াও যোগ হয়, তাহলে হবে কি দম্মা তবিলা। উ, উ প্লাস উ, উ, বা বু প্লাস বু, বু। একটু কি টান, টানতেই থাকবেন, টানা। ফাতহা তবিলাকে আমরা ডবল আকার দিয়ে বাংলাতে করব, ডবল আকার, ডবল আকার দিয়ে বোঝাবো যেটা কি ফাতহা তবিলা হয়েছে। দীর্ঘিকার দিয়ে আমরা মাদে কি বলবো, কাসরা তবিলা বোঝাবো, ই। আর দম্মা তবিলাকে আমরা দীর্ঘকার দিয়ে বলবো উ। বা ইংলিশে হবে ডাবল এ, ডবল আই, ডবল ইউ, ডবল, ডবল 2টা ইউ দিব আমরা। ইংরেজিতে ডবল 2টা ইউ দিলে মানে দীর্ঘকার হয়েছে, ডবল আই দিলে দীর্ঘিকার হয়েছে, আর ডবল একার দিলে হলো দীর্ঘ আকার। এখানে আমরা ঠিক বাংলাতে আকার, অস্বীকার, উচ্চকার, দীর্ঘ ইকার, দীর্ঘকার, এই 5টা কিন্তু রয়েছে। বাট আমাদের দীর্ঘ আকার নেই, খেয়াল রাখেন, দীর্ঘ আকার নেই, ডবল আকার নাই। এটা এক্সট্রা বাড়ানো হয়েছে, কারণ আর বাংলাতে আমাদের ফাতহা তবিলা নেই, দীর্ঘ আকার হয় না। রস্বীকারের দীর্ঘিকার আছে, রস্যকারের দীর্ঘকার রয়েছে, বাট আকারের দীর্ঘ আকার নেই, এটা মাথায় রাখতে হবে। তা আমরা এখানে বুঝতে পারলাম যে ব্যঞ্জন বর্ণকে পড়ার জন্যে, বা হরফ, আরবি আর হরফগুলোকে পড়ার জন্যে আমাদের 6টা কি রয়েছে, ভাওয়েস বা স্বরবর্ণ রয়েছে। 3টা শর্ট ফাতহা, আমার সঙ্গে আপনারা বলবেন, এবং উচ্চারণ ঠিক মতো হয়। হোমওয়ার্ক কিন্তু দিতে হবে, এইটাও হোমওয়ার্ক, লিখতে হবে এবং বলতে হবে এবং ভয়েস মেসেজ করতে হবে। এই যে ফাতহা কাসরা দম্মা, ফাতহা তবিলা, কাসরা তবিলা, দম্মা তবিলা। Again, ফাতহা কাসরা দম্মা, ফাতহা তবিলা, কাসরা তবিলা, দম্মা তবিলা।
এখন আমরা এটাকে প্র্যাকটিক্যাল করবো, প্র্যাকটিক্যাল করি আমরা। আমরা প্রত্যেকটা এখানে আলাদা করে দেওয়া আছে, আপনারা দেখবেন। দেখেন, হারাকাত কাসিরা বা হরফ স্বরবর্ণ 3টি, প্রথম ফাতহা কাসিরা। ওকে, এটা পড়বেন, আপনারা অবশ্যই পড়বেন। ওকে, এরপরে আসবে আপনার কাসরা কাসিরা। এখানে আমাদের কিছু পরীক্ষা দেওয়া ছিল, আপনারা পড়ার চেষ্টা করবেন। দেখেন, দ্বিতীয় কাসরা কাসিরা অর্থাৎ তসিকার। ওকে, এবং আমরা বলেছি যে আমাদের একার বলে কোনো জিনিস নেই, একার চলবে না। যেখানে বিসমিল্লাহ মাজরেহা, এটা কিন্তু একার না, বরং এটা ইমালা করা হয়েছে। দেখেন, সূরা হুদের 31 নম্বর মাজরেহা। আমাদের দেশের অনেক হুজুরা বলে যেখানে একার, নো, এটা একার না, বাট ইমালা বলে, এটাকে ইমালা ইমালা বলে। আসলে মাজরাহা ছিল, মাজরাহা ফাতা তাবিলা ছিল। এই ফাতা তাবিলাটাকে কি ইমালা মানে একটু বাঁকা করে একটু টেনে পড়া হয়েছে, এখানে একার না। তবে একারের মতো পড়তে লাগবে, কিন্তু আসলে ছিল মাজরাহা, সেটাকে আমরা ইমালা করি মাজরেহা। ওকে, একটা জায়গাতে। এরপরে আসেন আপনারা দম্মা তবিলা, একটা দম্মা কাতিরা, এগুলি পড়বেন, পেজগুলি পড়বেন। দম্মা কাতিরা মানে রুস্তুকার দম্মা, এবং প্রত্যেকটা অর্থ দেওয়া আছে, ফতহা মানে কি, কাসরা মানে কি, দম্মা কি। ওকে, আমরা একটু প্রত্যেকটা আলাদা আলাদা করে দিয়েছি, আপনারা পড়বেন অবশ্যই। এখানে দুইটা বানান করা আছে, আরবি বানান রয়েছে, বাংলা বানান। আপনারা আরবি বানানটাকে প্লিজ গ্রহণ করবেন, আর এখন না পারলে বাংলা করতে পারেন, সমস্যা নাই, দেওয়া রয়েছে। আমরা চলুন তিনটাকে একসাথে দেখবো, আমরা শর্টে করি, তিনটাকে একসাথে আমরা দেখবো। এখানে দেখতে পাচ্ছেন ফাতহা আকার, কাসরা রস্তিকার, দম্মা উসুকার দ্বারা একসাথে অনুশীলন। এই যে একসাথে এই অনুশীলনটা আমাদেরকে দেখেন, আমি একটু বড় করে দিই যাতে বেশ সবাই দেখতে পায়, সুবিধা হয়। বইটা কেউ প্রিন্ট করেছেন? পিডিএফটা ইতিমধ্যে কেউ প্রিন্ট করতে পেরেছেন? জানাবেন প্লিজ। কেউ করেন নাই? খুব ব্যস্ত সবাই। ওকে, দেখেন এখানে আপনারা কিভাবে আমরা বানান করব। হামজা ফাথা আ, হামজা কাসরা ই, হামদা দম্মা উ, আ ই উ, আ ই উ, একমাত্রা টানজনা না বাড়ে। বা ফাথা বা, বা কাসরা বি, বা দম্মা বু, বা বি বু, তা ফাথা তা, তা কাসরা তি, তা দম্মা তু, তাতিতু, সা ফাথা সা, সা কাসরা সি, সা দম্মা সু, সাসিসু, জিম ফাথা জা, জিম কাসরা জি, جيم ضماج جديج، حا فتاح، حا كسراحي، حا ضماح، حاحيه، خا فتاخ، خا كسراخي، خا ضماخ، خخيخ। আমাদের দেশে বলে খ, খো, খো বলে কোনো অক্ষর নেই, খা, বাংলা খ, খ। এটা যেহেতু হর পৃষ্ঠে আলা মোটা, এখানে আমাদের কথাগুলি এসেছে, সামনের নোটগুলো অবশ্যই পড়বেন আপনারা। কিছু কথা যেটা আমি বলতেছি না কিন্তু বই আছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে কিছু অক্ষর আছে স্ত্রী আলা, যেটা মোটা করে উচ্চারণ করতে হয়, ঠিক আছে? 7টা অক্ষর। খুচরা দগ্দিন কিদ, খি খু, দাল ফাতা দা, দাল কাসরা দি, দাল দম্মা দু, দাদি দু, জাল ফাতা দা, জাল কাসরা দি, জাল দম্মা দু, দাদি দু। সা এবং জাল এবং জয়, তিনটা অক্ষরকে খুব মহাব্বত করে লাভ করে পড়তে হবে, পাতলা করে। রা ফাতা রা, রা কাসরা রি, রা দম্মা রু, রি রু। রটা ফাতা এবং দম্মা হলে কি হবে, একটু মোটা হবে, আর কাসরা হলে পাতলা হবে। রি রু, জাই ফাতা জা, জাই কাসরা জি, জাই দম্মা জু, জাজিজু। সিন ফাতা সা, সিন কাসরা সি, সিন দম্মা সু, সাসিসু। شين فتاشا، شين كتراشي، شين ضماشو، شاشيشو. صاد فتاشا، صاد كتراشي، صاد ضماشو، ساسيسو। বেয়াদব মাছ বোর্ড, সৌদি আরবের মাছি এবং পোলাপান খুব বেয়াদব। ضاد فتى ضا،
ضاد كسرة ضي ضاد ضماد ضديد طا فتاة طا كسرة طي طا ضمات ططيت رسل التاء هيدا الطاء مرة أكبر التاء هيدا الطاء ضا فتاة ضا ضا كسرة ضي ضا ضماد ضديد عين فتاة عين كسرة عي عين ضماع عيو عيو এটা غلط خطأ যে পড়ায় এরা আরবি উচ্চারণ জানে না বলেই এইভাবে তারা কষ্ট করে শিখায় মানুষকে আইউ গয়েন ফাতাগা গয়েন কাসরাগি গয়েন দমাগু গাগিগু ফা ফাতাফা ফা কাসরাফি ফা দমাফু ফাফিফু قاف فتاقة قاف كسراقي قاف ضماقو قاقيكو قاقيقو غلط একেবারে শক্ত করে শিখাই এটা 100% গলত নিয়ম কোনো ভাষায় এইভাবে শক্ত করে পড়ানোর সিস্টেম না ওকে তাহলে কফ ফাথা ক কফ কাসরা কি কফ দম্মা কু ককিকু ওকে একটু দাঁড়ানো তো ডিস্টার্ব করছে মানুষ আমার টেবিলটাও ডিস্টার্ব করে সরি কাফ ফাতাকা কাফ কাসরা কি কাফ দম্মা কু কিকু লাম ফাতালা লাম কাসরা লি লাম দম্মা লু লালিলু মিম ফাতামা মিম কাসরা মি মিম দম্মা মু মামিমু نون فتنا نون كسراني نون ضمانو نانينو ها فتها ها كسراهي ها ضماه هاهيه تا فتتا এটা قلتها تا كسراتي تا ضماتو تاتيتو تاتيتو واو فتا واو كسرة وي واو كسرة وي واو ضماء واوي يا فتايا يا كسرائي يا ضمايو يا ইউ বানান করে 5 বার পড়বেন আর বানান ছাড়া 5 বার পড়বেন আইউ বাবিবু তাতিতু সাসিসু জাজিজু হাহিহু খাকিহু দাদিদু জাজিজু রারিরু জাজিজু সাসিসু শাকিশু সাসুস সাফিসু দাদিদু তাতিতু দাদিদু আইউ গাগিগু ফাফিফু قيكو كاكيكو لاليلو ماميمو نانينو هاهيو تاتيتو واويو يا واويو واويو ইয়া ইউ এই হলো 10 মার্কের আমাদের তাহলে আপনি যখন কোরআন পড়বেন তখন আমাদের এই হারাকাত 3টি ফাতহা কাসরা দম্মা খেয়াল রাখতে হবে যেন বেড়ে না যায় টান এবং এটা শর্ট করে অর্থাৎ এক মাত্রা টেনে পড়তে হবে ওকে একটা গ্রামার পেয়ে গেলাম আমরা এবার আমরা এই দ্বিতীয় অংশ যেটা এখন আমরা যে 3টা হারাকাত পড়লাম ফাতহা কাসরা দম্মা বের করতে হবে আয়াতটাতে কয়টা ফাতা আছে কয়টা কাসরা কয়টা দম্মা আছে ওই আগের আয়াতটাই এখানে এখানে কিন্তু পুরো আয়াতের মধ্যে কতটা ফাতা রয়েছে কতটা কাসরা কত দম্মা এটা কাউন্ট করতে হবে তাহলে বুঝবেন আর ফাতহা কাসরা দম্মা বুঝেছেন ওকে দেখেন এখানে ঘর বানানো হয়েছে ফাতহা কাসরা কয়টা কাসরা কাসরা কয়টা দম্মা তবিলা কয়টা দম্মা কাসরা কয়টা লিখবেন হিসাব করবেন করে লিখবেন দেখবেন ফাতহা কাসরা দম্মা শিখতে আর আপনার সমস্যা থাকবে না ওকে আমরা চলে যাই দ্বিতীয় পাঠে হারাকাত তবিলা বা দীর্ঘ স্বরবর্ণ 3টি ফাতহা তবিলা ফাতহা তবিলা কি হবে আলিফের সাথে ফাতার সাথে মাদের আলিফ হবে ওকে এই আলিফটা ছোট হতে পারে বড় হতে পারে মাদের আলিফ হতে পারে ঠিক আছে দেখতে পাচ্ছেন প্রত্যেক অক্ষরের সঙ্গে কি ফাতা জমা হয়েছে যোগ হয়েছে ফাতার সাথে আলিফ যোগ হয়েছে ওকে মাঝে তুমি ডিস্টার্ব করো এরপরে দেখেন কাসরাত তবিলা কাসরাত তবিলাতে কি হবে কাসরার সাথে মাদের ইয়া যোগ হবে ঠিক না মাদের অক্ষর ওয়াও আলিফ ইয়া বা আলিফ ইয়া ওয়াও এই জন্য শর্ত 2টা মাদের অক্ষর কয়টা 3টা আলিফ ইয়া ওয়াও শর্ত 2টা অক্ষরগুলো খালি থাকবে কোনো হারাকাত থাকবে না খালি 2 নম্বরে
ফাতা আর আলিফের আগে ফাতা হবে, আর ইয়ার আগে কাসরা হবে, আর ওয়ের আগে দম্মা হবে। এই দুইটা শর্ত পাওয়া গেলে মাদের অক্ষর হবে, না হলে মাদের অক্ষর হবে না। মনে রাখবেন, তাহলে মাদের অক্ষর তিনটি, আলিফ, ইয়া, ওয়াও। শর্ত দুইটি, খালি হবে, কিছু লেখা থাকবে না, আমাদের দেশে সুকুন দেওয়া থাকে, নো, এটা গলত আরবি নিয়মে। আর ফাতার সাথে আলিফ হবে, কাসরার সাথে ইয়া হবে, দম্মার সাথে ওয়াও হবে। বা যদি বলেন যে না, আলিফ হবে ফাতার সাথে, ইয়া হবে কাসরার সাথে, ওয়াও হবে দম্মার সাথে, যেটাই বলেন বলতে পারেন, সমস্যা নেই। আমাদের বলে যে আলিফ সাকিন ডানে যাবার, ইয়া সাকিন ডানে জের, ওয়াও সাকিন ডানে পেশ, এটা চলবে না। অ্যারাবিক নিয়মে এটা কি নিয়ম? চলবে না। আপনাদেরকে আমি আম্মাটা অ্যারাবিক দিয়েছি, এখন থেকে আপনারা ট্রাই করতে পারেন, যেটা আমরা কাসরার সাথে দেখেন, প্রত্যেকটা কাসরার সাথে ইয়া, আমাদের ইয়া যোগ হয়েছে। আমরা এই তিনটাকে একসাথে দেখবো, চলুন। এবং এখানে কিন্তু আমরা শব্দ দিয়েছি, পরীক্ষা দিয়েছি, এগুলো আপনারা ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। কেউ আছেন বইটা পুরোটা পড়তে পেরেছেন? একজন বলবেন যে না, বইটা কালকে সাত রাত্রে আমি খতম দিয়েছি, একজনও নাই। পড়ে না, না পড়লে কিন্তু হবে না, একটা কথা মনে রাখবেন। এবং আমাদের অ্যারাবিক নিয়মে উল্টা পেশ এবং খারিজের এর কোনো সিস্টেম থাকবে না। খারিজের উল্টা পেশ, এটা অ্যারাবিক কোনো স্বরবর্ণ না, এটা হচ্ছে কি উর্দু ফার্সি, এখানে কোনো তার ব্যবহার চলবে না। ওকে, চলুন আমরা এখানে আমরা দেখেন কুতিলা, নুতিরা, কুতিবা, এই তিনটে শব্দে আমাদের শর্ট ভয়েস এসে গেছে। দেখেন, কাফ দম্মা কু, তা কাসরাতি, লাম ফাতালা, কুতিলা। নুন দম্মা নু, সাদ কাসরা ফি, র ফাতারা, নুতিরা। কাফ দম্মা কু, তা কাসরাতি, বা ফাতাবা, কুতিবা। তাহলে এই তিনটে শর্ট, এই তিনটে একটা শব্দ যদি আপনি শিখতে পারেন তাহলে 10 মার্ক হয়ে গেল। কুতিলা আপনি বানান করতে পেরেছেন, অর্থাৎ দম্মা কাসরা ফাতা বুঝেছেন এবং বানান করতে পেরেছেন, উচ্চারণ করতে পেরেছেন, তাহলে তো আপনার হয়ে গেল 10 মার্ক। এখন এখানে তিনটে শব্দ দেখেন, যেখানে দম্মা তবিলা, কি বলে, হারাকাত তবিলার উদাহরণ, উ, রি, না। দেখেন, হামজার পরে ওয়াও আসছে, দম্মার পরে ওয়াও আসছে, মাদের ওয়াও। কাসরার পরে মাদের ইয়া দেখেন খালি দেখা যাচ্ছে, এবং ফাতার পরে কি আলিফ, মাদের আলিফ আসছে। তাহলে হামদা ওয়াও দাম্মা, উ, জাল ইয়া কাসরা, জি, নুন আলিফ ফাতা, না, উ, জি, না। দেখেন, তবিলা হয়ে গেল, মাত্রা হয়ে গেল। হামজা আলিফ ফাতা, আ, তাওয়াও দাম্মা, তু, আ, তু, ননিয়া কাসরা, নি, আ, তু, নি। দেখেন কি হয়েছে, ফাতার সাথে আলিফ হয়েছে, দম্মার সাথে ওয়াও হয়েছে, কাসরার সাথে ইয়া হয়েছে, মাদের। দেখেন একটা নু, হি, হা, শব্দ এগুলি। তাহলে একটা শব্দ শিখতে পারলে আপনি 10 মার্কের কে বলে হারাকাত তবিলা বা লং ভয়েস শিখে ফেললেন। যে কোনো দুইটা শব্দ শিখলেই তো আপনার গ্রামার হয়ে গেল। এর বাইরে যাবে না, এটা না যে অমুক তুমুক। আমার দেশে হুজুররা আবার দেখা যায় কায়দা ব্যাকরণ হয় না, তখন বলে যে এটা এ হয়েছে, এ হয়েছে, না, ব্যাকরণের বাইরে যাবে না কিছু। তাহলে নুন ও দম্মা, নু, হায়া কাসরা, হি, আলিফ ফাতা, হা, নু, হি, হা। এই তিনটা হলো হারাকাত তবিলার উদাহরণ, আর তিনটা হলো হারাকাত কাসিরার। 10-10, 20 মার্ক। ওকে, আমরা এখানে অক্ষরে একটু প্র্যাকটিস করি, চলেন। তিনটাকে একসাথে আমরা নিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কি, তবিলা দীর্ঘ আকার, কাসরা তবিলা দীর্ঘ ইকার ও দম্মা তবিলা দীর্ঘকার দ্বারা একসাথে অনুশীলন। ওকে, আগেরটার মতো। এখানে আপনি বানান করে পড়বেন 5 বার, আর বানান ছাড়া পড়বেন 5 বার। বানান করে 5 বার আর বানান ছাড়া 5 বার। ওকে, দেখেন তাহলে হামজা কিভাবে বানান করবেন। হামজা আলিফ ফাতা, আ, আ প্লাস আ, আ। হামজা ইয়া কাসরা, ই, ই প্লাস ই, ই। হামজা ও দাম্মা, উ, উ প্লাস উ, উ। ব্যাস, টানতেই থাকবেন। আজকাল তো দেখতেছি কারি সাহেবরা মাসাল্লাহ মাদগুলো, মানে যদি আছে 6 হারাকাত তো 8 হারাকাত টানছে, যদি আছে 4 তো টানছে 6। মানে টাইম না, কত শ্রুতি মধুর করা যায়, মিষ্টি করা যায়, তারা বলছে না, একটা তো ব্যাকরণ করা হয়েছে, ব্যাকরণ মানতে হবে। এবং এটাই হলো টানের মাপটাই হলো এটাই। আ, এটা হলো
আ ই উ, এটা হলো কাসিরা। এটা ডবল হলে আ ই উ তবিলা। এই যে আঙুল দিয়ে যে আমরা করি, ঠিক আছে, আঙুল দিয়ে করি না, তা আঙুল তো কারি ভাঙা হতে পারে, কারি মোটা হতে পারে। যে আমার আঙুল ভাঙা, আমার 8 সালে একটা অ্যাক্সিডেন্টে আমার আঙুল ভেঙে গেছিল, তো আমার তো আঙুল ঠিক মতো আসবে না। একজনের মোটা আঙুল আসবে না, একজন চিকন তাড়াতাড়ি আসবে, বেশি দ্রুত হইতে পারে। কাজে মোট ব্যাপারটাই হচ্ছে কি, ফাতহা খুলবে, কাসরা ভাঙবে, দম্বা বন্ধ মানে গোল কি হবে, মিলবে। এটাকে যদি আপনি শর্ট করেন তো হারাকাত কাসিরা, এটাকে ডবল করেন মানে এক মাত্রা করেন তো কাসিরা, 2 মাত্রা করলে কি হবে, তবিলা। খুব একটা সহজ বিষয়। আঙ্গুল দিয়ে আমরা হুজুররা দেখতে টানতেই থাকে, একেবারে এত টানার দরকার নেই তো, এত টান এত টাইট করার দরকার নেই, সেটা একটা ভাষা। এই যে টাইট এবং টানের কারণে অনেক ভেঙে যায়, ভাগবেন না কেউ। খুব সহজ, আমরা বলেছি, আল্লাহ কোরআন খুব সহজ বলেছেন। সমস্যাগুলো আমাদের ওস্তাজিরা, আমাদের সিস্টেম। এর মানে কি শিখাই নেই তা না, শিখাইছে আলহামদুলিল্লাহ। তবে তাদেরকে আপডেট হওয়া দরকার। আগের নিয়ম নিয়ে বসে থাকবেন, সেটা উচিত নয়। এখন আরবি, মাশাল্লাহ, আরবি সারা দুনিয়ায় এখন চর্চা হচ্ছে, আরবিটা করা দরকার, উর্দু ফার্সি টোটালি বাদ দেওয়া দরকার। তো আমরা বানান করে আর বানান আপনাদের পড়ে দিই, আমার সঙ্গে আপনারা বলবেন, কিন্তু মাইক মিউট করে বলবেন। হামজা আলিফ ফাতা আ, হামজা ইয়া কাসরা ই, হামদা ওয়াও দাম্মা উ, আ ই উ, বা আলিফ ফাতা বা, বা ইয়া কাসরা বি, বা ওয়াও দাম্মা বু, বা বি বু, তা আলিফ ফাতা তা, তা ইয়া কাসরা তি, তা ওয়াও দাম্মা তু, তা তি তু, তা আলিফ ফাতা সা, তা ইয়া কাসরা সি، তা ওয়াও দাম্মা সু، তা সি সু, جيم ألف فتحة جا، جيم يا كسرة جي، جيم واو ضمة جيم واو ضمة جو، جا جي جو، حا ألف فتحة حا، حا يا كسرة حي، حا واو ضمة حو، حا حي هو، حا حي حو। না, এইভাবে পড়া মোটা টোটালটাই কি গলত। খালি ফাতা খা, খায়া কাসরা খি, খাওয়া দাম্মা খু, খা খি খু, খু ও, এরকম না, খ খি খু, বাংলা খয়ের মতো হুবাহু মিল আছে। দালালি ফাতা দা, দালিয়া কাসরা দি, দালাও দাম্মা দু, দা দি দু, দালালি ফাতা দা, দালিয়া কাসরা দি, দালাও দাম্মা দু, দা দি দু, রালি ফাতা রা, রায়া কাসরা রি, রাও দাম্মা রু, রা রি রু, জালি ফাতা জা, জায়া কাসরা জি, জাই ওয়াও দাম্মা জু, জা জি জু। আমাদের ঝা বলে না, জাতির নক্তা, উর্দু ফার্সি। জা জি জু, সিনালি ফাতা সা, সিনিয়া কাসরা সি, সিনাও দাম্মা সু, সা সি সু, সিনালি ফাতা শা, সিনিয়া কাসরা সি, সিনাও দাম্মা সু, শা সি সু, সদালি ফাতা সা, সিনিয়া কাসরা সুই, সাও দাম্মা সু, সা সি সু, দলালি ফাতা দা, দলিয়া কাসরা দি, দাদাও দাম্মা দু, দা দি দু। অকফল। এরপরে طالع فتحة طا، طايا كسرة طي، طا ضمة طو، طاطيت، ظال فتحة ظا، ضايا كسرة ضي، ضا ضمة ذو، ضاضيذ، عين الفتحة عا، عين كسرة عي، عين ضمة عو، عاعيء، غنى الفتحة غا، غنى كسرة غي، غنى ضمة غو، غاغيغ، ألف فتحة فا، فهي كسرة في، فواو ضمة فو، فا فيه، قاف ألف فتحة قا، قاف يا كسرة قي، قاف واو ضمة قو، قا قيقু। এটা শক্ত করে কা কিকু নো, এবার কখনই পড়বেন না। কাফ আলিফ ফাতহা কা, এটা বাংলা কাফ আর কি, ক। কাফ আলিফ ফাতহা কা, কাফিয়া দাম্মা কি, কাফাও দাম্মা কু, কা কি কু, লাম আলিফ ফাতহা লা, লামিয়া কাসরা লি। এখানে ফাতাহটা লামের উপর হজর ছিল, কিন্তু অ্যারাবিক ফন্ডে এভাবেই আছে, এই আলিফের উপরে চলে আসে। এটা অবশ্য লামের উপর দিতে বলেছিলাম, যারা বইটা ছাপাইছে কিছুটা আমাদের সাথে কিছু জিনিস তারাও মিস্টেক করছে। যাই হোক, এটা আলিফের উপরে না, বরং এখানে লাম আর আলিফ দুইটা অক্ষর আছে। তো
এটা যাবে লামের উপর। লামালি ফাতা লা, লামিয়া কাসরা লি, লামাউ দাম্মা লু, লা লি লু, মিমালি ফাতা মা, মিমিয়া কাসরা মি, মিমাউ দাম্মা মু, মা মি মু, নুনালি ফাতা না, নুনিয়া কাসরা নি, নুনাউ দাম্মা নু, না নি নু, হালি ফাতা হা, গলাটা ছেড়ে দিবেন হা, হাইয়া কাসরা হি, হাওয়াউ দাম্মা হু, হা হি হু, অলি ফাতা ওয়া, واو يا كسرة وي، واو واو ضمة او، واوي او، واوي او، واوي او. ওকে, এরপরে ইয়া লিফাতা ইয়া, ইয়া ইয়া কাসরা ই, ইয়া ওয়াও ضمة ইউ, ইয়া ই ইউ। এইভাবে আপনাকে বানান করে 5 বার পড়তে হবে এবং বানান ছাড়া 5 বার। বানান ছাড়া কি করতে হবে? 5 বার পড়তে হবে। বানান ছাড়া যেটা আমাদের আ ই উ বা বি বু তা তি তু সা সি সু জা জি জু হা হি হু খ খি খু দা দি দু দা দি দু র রি রু জা জি জু সা সি সু শা শি শু সা সি সু ضا ضيض طاطيط ظاظيظ عاعيء غاغيغ فافيف قاقيك كاكيك لاليل ماميم نانين هاهيه واويء ইয়াইউ। তাহলে আমরা লং ভয়েস বা দীর্ঘ স্বরবর্ণ 3টা আমরা পেয়ে গেলাম, ফাথা তাবিলা, কাসরা তাবিলা, দম্মা তাবিলা। কিভাবে বানাবো? কাসরা কাসিরাকে আমি শর্টটাকে লং বানাবো, ফাতার সঙ্গে আলিফ যোগ করে দেন, মাদের আলিফ, কাসরার সাথে ইয়া যোগ করে দেন, মাদের ইয়া, দম্মার সাথে মাদের অ যোগ করে দেন। ওকে ওকে, এইভাবেই হলো নিয়ম। আমরা ওখানে কয়টা ফাতা, কয়টা দম্মা, কয়টা ফাতা আর কয়টা কাসরা, কয়টা দম্মা আমরা কাউন্ট করতে বলেছিলাম। এবার ওই আয়াতটা থেকে আবার আমরা কি করি, আমরা আগের যে আয়াত, ঠিক ওই আয়াত থেকে এবার আমরা কাউন্ট করবো কি, ফাতা তাবিলা, কাসরা তাবিলা, দম্মা তাবিলা। ফাতা তাবিলা বের করতে হবে আপনাকে, মোহাম্মদুর রাসূলুল্লাহ, সু সু দম্মা তাবিলা, ঠিক না? যিনা আল্লাযীনা কাসরা তাবিলা, কুফার এটা দম ফাতা তাবিলা, রহমা ফাতা তাবিলা, তারা ফাতা তাবিলা, রিদওয়া ফাতা তাবিলা, সি মা সি, সি কাসরা তাবিলা, মা ফাতা তাবিলা, ফি কাসরা তাবিলা, উজু জু দমা তবিলা। এইভাবে পুরো আয়াতটা থেকে কয়টা ফাতা তবিলা, কয়টা কাসরা তবিলা, কয়টা দম্মা তবিলা আপনাকে বের করতে হবে। দেখে দেখে লেখা আছে, ফাতা তবিলা কয়টা, কাসরা তবিলা কয়টা, দম্মা তবিলা কয়টা। আপনি কোরআন দিয়ে প্র্যাকটিস করবেন, কখনোই বই থেকে না, কোরআন দিয়ে প্র্যাকটিস করতে হবে। যখনই আপনি প্র্যাকটিসটা ঠিক মতো করতে পারবেন, ওকে, তাহলে আজকে আমরা 10-10-20 মার্ক পারলাম। গত ক্লাস ছিল আমাদের ব্যঞ্জন বর্ণ 50 মার্কের, 20 ছিল নাম নামে, আরবিক নাম, আরবি অক্ষরগুলির, 20 ছিল উচ্চারণে, আর 10 ছিল পার্থক্য। পার্থক্য দুইটা জিনিস দিয়ে হয়, একটা আকৃতি দিয়ে, আকৃতি একই হলে ফোঁটা দিয়ে। খুব সোজা কথা, 50 মার্কের কথাটা 1 মিনিট শেষ করে দিলাম। আর 20 মার্ক যেটা আজকে, ফাতা কাসিরা শর্ট ভয়েস যেটা, ফাতা কাসরা দমিল, ফাতা কাসরা দম্মা, ঠিক আছে? আর তবিলা হলো কি, ফাতা তবিলা, কাসরা তবিলা, দম্মা তবিলা। তবিলা বানানোর চমৎকার একটা ব্যাকরণ। আর আমাদের অনেক সময় দেখা যায় যে দীর্ঘিকার আর দীর্ঘকারের আমরা বানানে দেখা যায় যে এটা মুখস্থ করতে হয়, কোনো ব্যাকরণ দিয়ে এটাকে সম্ভব না। কিন্তু এখানে ব্যাকরণ বহির্ভূত কিছুই হবে না। ওকে, আশা করব যে আমরা আজকের এই 20 মার্ক পড়া যেটা পেয়েছি, এটাকে আমরা পড়বো ভালো করে। হোমওয়ার্ক থাকলো, প্রথমের যেটা আমরা দিয়েছি যে কোন অক্ষর কতবার এসেছে, আর লিখবেন। এই যে 2টা পার্ট পড়ালাম না, কাসরা কি বলে, হারাকাত কাসিরা যে পেজটা পড়িয়েছি, এবং মাস্টার স্ক্রিনশট করে এই পেজটা দিয়ে দিবা গ্রুপে, এবং তবিলারও এই পার্টটা
স্ক্রিনশট করে দিয়ে দিবা। বাস এই 3টা পড়া থাকলো। আর একটা আয়াতের মধ্যে প্র্যাকটিস করে থাকবেন। ঠিক আছে, অক্ষর কতবার কোনটা এসেছে, হারাকাত কাসিরা কোনটা কতবার এসেছে, হারাকাত তবিলা কোনটা কতবার এসেছে। এটা হলে ইনশাল্লাহ আর একটা ব্যাকরণ থাকবে 10 মার্কের। এর মানে আমরা ব্যাকরণ শেষ হলেই অনুশীলন শুরু করবো, খুব সহজ ইনশাল্লাহ। আশা করি আগামীকালকেও একই টাইমে আমাদের ক্লাস হবে। আগামীকাল কি বার হচ্ছে? সোমবার। মঙ্গলবার ক্লাস হবে ইনশাল্লাহ। হ্যাঁ, বুধবার হবে। এই সপ্তাহে আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে, তবে আপনারা যদি প্র্যাকটিস না করেন সেটা ফালা তালুমান্না ইল্লা আনফুসাকুম, নিজেকে আপনারা ভর্ৎসনা করবেন, আমাকে না, আমার পদ্ধতি থেকে না। কাজেই অনেকের একটা আছে যে শিখতে চাই কিন্তু আমি পড়তে চাই না। লেখাপড়া করার জন্য আমাদের 6টা জিনিস লাগবে। প্রচন্ড আগ্রহ লাগবে, 2 নম্বরে পরিশ্রম করতে হবে, 3 নম্বরে আপনাকে অর্থ এবং বয়স হতে হবে, অর্থ দিতে হবে, বয়স দিতে হবে। 5 নম্বরে ভালো টিচার লাগবে, এবং 6 নম্বরে আপনাকে দীর্ঘ সময় পড়তে হবে জ্ঞান অর্জনের জন্য। আর আপনাকে ত্যাগ করতে হবে অলসতা, লজ্জা, অহংকার, ঝগড়া, তারপরে কি বলে, সময়কে নষ্ট করা। এই যে আজকাল মোবাইল দিয়ে দেখা গেছে যে আপনি কালকে পড়ার পরে মোবাইলে হয়তো আপনি সময় নষ্ট করেছেন 3 ঘন্টা, কিন্তু আধা ঘন্টার সময় দিতে পারেন না এই কোরআন শেখার জন্য। আবেগ আছে আমাদের, হ্যাঁ কোরআন পড়বো, ফজিলত নিয়ে শুধু ব্যস্ত আমরা, বাট আমাদের বাস্তবতা নেই, বেসিক নাই, ফজিলত নিয়ে ব্যস্ত। এটা খুব বড় অন্যায়, এটা আসলে কোনো বিবেকবানের কাজ না। তো আশা করব যে আপনারা যারা আমাদের সাথে এখন আছেন, শুনতেছেন, তারা অবশ্যই আগ্রহর সাথে বাস্তবতা থাকতে হবে, এবং যারা পরে আমাদের ভিডিও শুনবেন তারাও বিষয়গুলি খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। এবার আমরা যাব যে একজন আমাকে পড়ে শোনাবেন। একজন আলিফ থেকে ইয়া পর্যন্ত বলেন দেখি, শুনি। ব্যঞ্জন বর্ণটা একজন শোনান, আলিফ থেকে ইয়া পর্যন্ত বিশুদ্ধ উচ্চারণ সহ। নাম নাম বলেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত বলেন একজন। আলিফ, বা, তা, সা, তা না, থা, থা, তা না, থা। হুম, সা, বলেন। হ্যাঁ, জিম, হ্যাঁ, হা, সা, সা বলছেন, সা। হুম, সা, হুম। জি, হা, এত শক্ত হ, কেন? হা কেন? এত শক্ত কেন? জিম, হা, হা কে, জিম কে এত শক্ত কেন? স্বাভাবিকভাবে বলেন, স্বাভাবিকভাবে। জিম, হা। ওস্তাদ, হ্যাঁ বলেন। শিখছিলাম তো ওইটা আর কি চলে আসে বারবারে। হ্যাঁ, চলে আসে। ওকে, আর বলছি না কালকে যে বাইর করতে পারবে, এগুলো সব ডিলিট করতে হবে। বলেন জিম, হ্যাঁ। আলিফ, বা, জিম, হা, একজন 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 দাঁড়ান, হা, যিনি বলছেন তিনি বলেন প্লিজ। বলেন জিম, হা, হ, হ্যাঁ, হুম, দাল, হুম। জাল, র, জাই, যাই, সিন, যাই না, যাই। জাই, ওকে, কন্টিনিউ। সিন, সিন, শিন, সদ, দদ, ত, ইন, গইন, হা, হক, এত শক্ত করে কাফ। কেন? এত শক্ত করে টাইট কেন? বলছিলাম না ছেড়ে দিতে হবে, মুখটা হালকা স্বাভাবিকভাবে বলতে হবে। এত শক্ত করে, এত জিভ ঠোঁট শক্ত করে কেন? আলিফ, বা, তা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, প্লিজ দাঁড়ান, যিনি বলছেন উনি শেষ করুন। তারপরে আইন আচ্ছা, গাইন ফা, তারপরে বলেন। কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও। ওয়াও আগে না, আপনি দেখে পড়ছেন না, না দেখে? না, আগেরটা না চালালে দেখে। চলবে না, আগেরটা চালালে আপনি আগের জায়গায় চলে যান। আগেরটা চালালে আগের জায়গায় চলে যাবেন, আমাদের সঙ্গে থাকার দরকার নেই ভাইয়া। আচ্ছা, আমাদের আচ্ছা, ওয়াও আগে নাই, আগে হা আছে। আচ্ছা, গোলতা। গোলতা, আচ্ছা, আমাদের মূল মূল যে পেজটা, ব্যঞ্জন বর্ণের মূল পেজটাতে আছে, তা দেওয়া আছে নাই তো?
ওয়াও, তারপরে ওয়াও, হামজা, ইয়া, না, হামজা দেওয়া ইয়া। নেই আমাদের, আমাদের হামজা দেওয়া নেই। মানে আপনি পড়েন নাই, আগেরটা দিয়ে চালাচ্ছেন না। ওকে, আগেরটা হলে আপনি কিন্তু জন্য আসছেন আমাদের সাথে। যারা আগেরটা নিয়ে আসেন প্লিজ আমার সঙ্গে থাকার দরকার নেই, আউট হয়ে যাবেন, শেষ। অন্য একজন অ্যারাবিক, এটা আপনারা কি বলছিলাম, এটা কোরআনিক উচ্চারণ। অ্যারাবিক উচ্চারণটা কে বলতে পারবেন? ল্যাঙ্গুয়েজ উচ্চারণ, আরবি অক্ষরের ল্যাঙ্গুয়েজ উচ্চারণ কে বলতে পারবেন? আলিফ, উন, বা, উন, থা, উন, সা, কে পারবেন? আল্লাহ একজন, অন্য একজন। অ্যারাব ল্যাঙ্গুয়েজ উচ্চারণ যেটা, আলিফ, উন, বা, উন, থা, উন, সা, সা, উন, জিম, উন, হা, উন, খা। হ্যাঁ, কে পারবেন? আল্লাহ, শুরু করেন একজন। আলিফুন বাউন তাউন ওরে সাউন আল্লাহ, জিম। কাম খাইছে তো। বাউন, বাউন, কোথায় পেয়েছেন বাউন? এইভাবে না, অন্য একজন, অন্য একজন, অন্য একজন। কে খাও খাও করতেছেন? একজনও নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওস্তাদ, আমি ট্রাই বলছেন, করছি জি বলেন, ইনশাল্লাহ। বলেন কি নাম আপনার, কোথা থেকে আলিফ, বলছেন? জি আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, সৌদি আরব আবা থেকে বলছি। বলেন। আলিফুন বাউন তাউন সাউন সাউন খাউন হ্যাঁ, সার হাউন। পরে জিম আছে না? সাউন, জি, জিম থামলে কি হবে? জিম শুরু করলে আবার সাউন, জিমুন। জিমুন হাউন খাউন দালুন দা দালুন দালুন রাউন জাউন হ্যাঁ, জায়ুন রালুন কোথায়? রালুন তো নাই, রাউন, রাউন। রাউন জায়ুন সিন সিনুন শিনুন সদুন দদুন তাউন ত জাউন না, ত আইনুন থামতে হলে কিভাবে থামতে হবে? ত, ত, তা হামজা আছে একটা। হ্যাঁ, তাউন জাউন আইনুন গয়নুন ফাউন ফা, কফুন ফা, হুম, হুম। ফাউন কফুন কাফুন লামুন মিমুন হাউন ইয়াউন ইয়া হ্যাঁ, মিমের পর নুন কই গেল? নুন কই গেল? মিমুন, নুন, হুম, মিমুন বলেন। নুনুন হা, মিমুন হা তাউন ওয়াউন হাউন ইয়া। ইয়া। মনে হচ্ছে কেউ পড়েন নাই, শোনেন নাই। গতকালকের পড়াটা হয়তো শোনেন নাই, পরে ভিডিও পিডিএফ কি বলে, ইউটিউবও শোনেন নাই, তারপরে বইটাও খোলেন নাই। এটা তো হবে না, সিরিয়াস হতে বলেছি আপনাদেরকে। তাই আমি আরেকবার আজকে বলে দিচ্ছি উচ্চারণগুলো। আলিফ, বা, থা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জাই, জাই, সিন, শিন, صاد، ضاد، طاء، ظاء، عين، غين، فاء، قاف، كاف، لام، ميم، نون، হা, ওয়াও, ইয়া। এটা হলো কি কোরআনিক উচ্চারণ। তাই এর ল্যাঙ্গুয়েজ উচ্চারণটা কি? আলিফ, বা, থা, সা, এখানে একটু হামজা আছে। জিম, হা, খ, দাল, জাল, র, জাই, সিন, শিন, صاد، ضاد، طاء، ظاء، عين، غين، فاء، قاف، كاف، لام، মিম, নুন, হা, ওয়াও, মুখটা ভরে ওয়াও, ইয়া। এই যে একটা করে ইয়া, ফা, এই যে একটা হামজা আছে এখানে, এই জন্য আমরা হামজাটাকে সুকুন করলে একটা হালকা ধাক্কা হচ্ছে। 11টা অক্ষর এরকম হামজা হবে, বাকিগুলোর নাম সেম সেম থাকবে, কারণ লিখতে গেলে সে হামজাটা আসবে আরবিক নিয়মে। ওকে।
আজকের যে পড়া আমরা পড়লাম, হারাকাত কাসিরাটা কে পড়তে পারবেন? এই পেজটা বানান করে কে পারবেন? হয়ে গেল না, স্যার আমি ওইটা থাক। পারবো ইনশাল্লাহ। নাম কি? স্যার আমার নাম ফেরদৌস হোসেন। কথা বলছেন? কোথা থেকে বলছেন আপনি? তো স্যার আমি ঢাকা থেকে বলছি, ঢাকা মহাখালী থেকে বলছি। মহাখালী? ওয়াল্লাহ রে, মহাখালী তো এখন মহা ভরে গেছে গা। আসসালামু আরে আল্লাহ, আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। শেখ, আমাদের তো এখন ওই যে আমাদের ছোট শেখের সিএম কোর্স আছে একটা 30 থেকে। আমি ওকে চলে যাও, চলে যাচ্ছি না। সমস্যা নেই। ওকে, এই যে আমাদের এখানে হারাকাত কাসিরার বানান করে, হ্যাঁ ফয়সাল পড়েন। হামজা ফাতা আ, হামজা কাসরাই, হামজা দমা ও আই বলেন। আচ্ছা, হ্যাঁ। হামজা ফাথা জবর, হামজা ফাথা আ, আবার হাম জবর থেকে হা- আসে। স্যার আগেটা চলে আসে ইনশাল্লাহ, রিমুভ হবে ইনশাল্লাহ স্যার। হামজা তার ফাথা কথা আ, কেন, আস্তে আস্তে বলেন। হামজা ফাতা আ, হামজা ফাথা আ, হামজা কাসরা ই, হামজা দম্মা উ, বা ফাথা বা, বা কাসরা উচ্চারণ কি বি। হলো? উচ্চারণ কি হলো? এটা শুনে পড়াইলাম কি আমি এইভাবে? এখন বলতে হবে না আ ই ইউ? বলতে হবে তো। ও আচ্ছা স্যার। হামজা আ ফাতা আ, ই উ, হামজা কাসরাই, হামজা দম্মা উ, আ ই ইউ আ ই বলেন। উ, হুম, আ ই উ, বা টান ফাথা হবে, বা, আ হবে না আ ইউ? আ আ ই ই ইউ উ, তো না, আ ইউ, আ ইউ, আ ইউ, আ ই আ উ, ইউ। হ্যাঁ, বা ফাথা বা, বা কাসরা বি, বা দম্মা বু, বা বিবু, তা ফাথা তা, তা কাসরা তি, শেষ করেন তা হাবিবু, দম্মা তু, তাড়াতাড়ি করছেন কেন? কি হলো? তাতি তু। তাতি তু, তা হ্যাঁ, ফাথা তা, তা কাসরা সা সি, সা, হ্যাঁ, তা দম্মা সু, সা দম্মা তা, সু, সাসি তা সু। সি সি। ওকে জি, ওকে ওকে, অন্য একজন, অন্য একজন পরের লাইন। অন্য একজন। আরে এতগুলো কয়জন অংশগ্রহণ করছে মাস্টার? আজকে তো 27 জন দেখা মাস্টার, যাচ্ছে এখন। এখন হ্যাঁ 27 কয়জন? জন। 27। মাত্র 27 জন? কালকে বেশি ছিল, আজকে অর্ধেক হয়ে গেছে। ভয় পেয়ে গেছে? ওকে ওকে, হ্যাঁ অন্য একজন, হ্যাঁ, জিম ফাতা যা, হ্যাঁ জি, জি, জি স্যার আমি বলি। বলেন। জিম জিম ফাতা ফাতা যা, যা, জিম কাসরা জি, জিম দম্মা জু, যা জি জু, যা হা জিজু, ফাতা যা হা, না, যা যা জিজু শর্ট। যা জি ফাতা জু, যা খুলতে, জি জু, কাসরা ভাঙতে, জি, দম্মা মিলতে, যা জিজু। হ্যাঁ তারপরে? যা জি জু, হা ফাতা হা, হা কাসরা হি, হা দম্মা হু, হা হি হু, খ ফাতা খ, খ কাসরা খি, খ দম্মা খু, খ খি খু, হুম, দাল ফাতা দা, দাল কাসরা দি, দাল দম্মা দু, দাদি দু, ওকে অন্য দাল একজন। ওকে ওকে, অন্য একজন, অন্য একজন। লাল ওস্তাদ আমি পড়ছি ইনশাআল্লাহ। পড়েন। জাল কাসরা দা, জাল কাসরা ওই জি, কাসরা, জাল কোথায় জাল কাসরা? কোথায় কাসরা নাই, জাল ফাতা আছে। ফাতা, জাল ফাথা জি, জাল ফাথা দা, জাল কাসরা জি, জাল দম্মা জু, জাজিজু। হুম র ফাথা র, র কাসরা রি, র দম্মা রু, র রি রু। হুম, জাই ফাথা দা, জাই যা, কাসরা জি, যা না, যা, যা, জাই জা, ফাতা যা, জাই কাসরা জি, জা কাসরা জি, জা যা না, দম্মা জু, যাই যাই, জাই, যাই জাই ফাথা ফাতা জা, যা, যাই জাই ফাথা কাসরা জি, জাই কাসরা জি, জাই দম্মা জু, যাই জা, দমা জু।
জু জা জাজিজু জি জু জা জি জু এখানে কিন্তু আমাদের জা দেশীয় উচ্চারণে ভুল করে ঝা বলে এরা গলত তারপরে সিন ফাতা সিন ফাথা সা সিন কাসরা সি সিন দম্মা সু সা সি সু ওকে অন্য একজন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ইয়াল্লাহ সুরা মাস্টার ভাই সব ঠিকঠাক তো না? ক্লাস হইব আজকে? শেখ কিন্তু এখনো রুম খুলে নাই। দেখেন তো কি অবস্থা। কি পড়তেছেন কে কথা বলছেন কে পড়তে বলছি তো আসসালামু আলাইকুম নাই কেউ রহমতুল্লাহ। বলেন ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে কে বলছেন আমি হারুন খান, কাতার থেকে। বলেন শিন ফাতা শাহ হ্যাঁ শিন ফাতা সা, শিন কাসরা সি, শিন দম্মা সু, সা সি সু। সাদ মুমতাজ ফাতা সা, সাদ ফাতা সাদ সা মোটা কাসরা সি, সা সাদ ফাতা স, সাদ কাসরা সি, সাদ দম্মা সু, সা সি সু। না সা সি সু সা সি সু না সা সি সু সা সি সু, সা সি সা সু, সি সু সা সি সু। ওকে দদ দদ ফাতা দ, দদ কাসরা দি, দদ দম্মা হুম, দু, দ দি দু। দ ত ফাতা ত, দি দু হুম দ দি দু। ত ফাতা ত, ত কাসরা তি, ত দম্মা তু, ত তি তু। গুড এরপরের লাইন অন্য একজন প্লিজ অংশগ্রহণ করেন সবাই দ্রুত ওকে নাই কেউ আর আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম কে আপনি আমি আনিতা বগুড়া থেকে বলছি। বলেন তো বগুড়ার মানুষ এখন তো প্রধানমন্ত্রীর মানুষ দেশের মানুষ বলেন তো একটু ভালো করে বলেন জ জ ফাতা জ ফাথা হ্যাঁ জ, জ কাসরা জুই, জ দম্মা জু, জ জুই জু। একটু টান বাড়ছে জ ফাতা জ এরকম বলছেন জ ফাতা জ খেতে হবে জ তাড়াতাড়ি ফাথা জ, জ জ জ কাসরা কাসরা জুই, উই জ জ দম্মা দম্মা জু, দু জ জুই জু। জজিজু জজিজু টান যেন না বাড়ে খেয়াল রাখবেন এটা খুবই গলত যদি টান পড়ে তারপরে আইন ফাতা হ্যাঁ জি স্যার। আইন ফাথা আ, আইন কাসরা ই, আইন দম্মা উ, আ ই উ। হুম। গয়েন ফাথা গ, গয়েন গয়েন কাসরা ফাতা গ না সি, গয়েন ফাতা গয়েন দম্মা বলে দিবেন গু, তাড়াতাড়ি। গয়েন ফাতা গ গয়েন ফাথা গ, হ্যাঁ গ গয়েন গি কাসরা গু, জি গয়েন দম্মা গু গ কি গু মুমতাজ এইবার তারপরে ফা ফাতা ফা ফাথা ফা, ফা কাসরা ফি, ফা দম্মা ফু, ফা ফি ফু। ওকে মাশাআল্লাহ কফ সুন্দর হয়েছে বগুড়ার মানুষ মাশাআল্লাহ সাহসী আছে দেখলাম বারাকাল্লাহ ফিক জাযাকাল্লাহ খাইর এক্সিলেন্ট আসসালামু তারপরে আলাইকুম স্যার। অন্য একজন পাঁচ বাস এক লাইন করে অন্য একজন আর কোনো বোন আর কেউ নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনি আর আগে বলছেন না, বলিনি। বলেন কফ ফাতা ক হুম কফ ফাতা ক, কফ কাসরা কি, কফ দম্মা কু, ক কি কফ কু। প না কফ প না কফ ফা কফ ফ বাংলা ফ হ্যাঁ কফ কফ ফাতা ক কফ ফাতা ক, কফ কাসরা কি, কফ কফ না কফ দম্মা কু। কফ কফ কাসরা কি কফ কাসরা কি, কফ দম্মা কু, ক কি কু। ওকে কাফ ফাতা ক, কা কাফ ফাতা কা কা, ফাতা কা বাংলা কা ফাতা কা কা, কাপ কাসরা কি, কাপ দাম্মা কু, ককি কু। লাম ককি ফাতা কু লা, কাকি কু কাকি কু। হ্যাঁ লাম লাম ফাতা ফাতা লা লা, লাম লাম ফাতা লাম লা লা, লাম কাসরা লি, লাম দাম্মা লু, লালিলু। ايوه ميم فتحة ما মিম ফাতা মা, মিম কাসরা মি, আর মিম দাম্মা মু, ম মিমু, ما ميمو মমি ما মমি ميمو মামিমু। اوكي
অন্য একজন লাস্ট লাইন কি? অন্য একজন প্লিজ, আগে থেকে লাইন ধরে রাখবেন, সিরিয়াল লেখে রাখবেন, বলার সঙ্গে সঙ্গে শুরু করবেন। আরেকজন নাই? সাহস করেন, ভুল হোক, ভুল হোক, কিন্তু ভুল হতে হতেই শুদ্ধ হয়ে যাবে। আর নাই কেউ? হুম, কেউ সাহস করতেছে না, কেমন হলো তাহলে? তাহলে তো আমার এই কোর্স করে তাহলে তো আমি তো হতাশ, নিরাশ হয়ে যাব। কেউ মনে হয় বলতে চাচ্ছেন, বলেন বলেন, ভয় করার কিছু নেই, বলেন। আসসালামাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে আপনি, কোথা থেকে বলছেন? আমি বলি, বগুড়া থেকে আনিতা। আপনি তো একটু আগে বললেন। আর যে কেউ বলতেছে না, এর জন্য আমি বলি। বলেন। নুন ফাথা না, নুন কাসরা নুন নি, ফাতা না, নুন না দম্মা নুন নু, ফাতা না, তাড়াতাড়ি ছাড়বে, নুন ফাতা না। নুন ফাথা না, নুন হুম, কাসরা নি, নুন দম্মা নু, না নি নু, নানি নু। হা ফাথা, হা ফাথা হা, হা কাসরা হি, হা দম্মা হু, হা হি হু, তা হুম, ফাথা তা, তা কাসরা তি, তা দম্মা তু, তা তি তু, ওয়াও দম্মা ওয়াও ফাথা ওয়া, ওয়াও কাসরা উই, ওয়াও দম্মা উ, ওয়া উই উ, ইয়া কাসরা ওয়াইউ। ওকে, ইয়া, হ্যাঁ, ইয়া ফাতা ইয়া। ইয়া ফাথা ইয়া, ইয়া কাসরা ই, ইয়া ই, দম্মা উ, ইয়া ই উ, ইয়া দম্মা ইউ, ইয়া ই ইউ। ইয়া ওকে, ইয়া আহসানতি, ই বারাকাল্লাহ উ। ফিক। কি নাম আপনার? নাম কি আপনার? ওকে, এবার তাহলে আমরা চলে যাই হারাকাত তবিলা তিনটাই। ওখানে দেখতে পারেন, প্র্যাকটিক্যাল না করলে তো হবে না, খালি পড়লেন শুনলেন না, নিজে নিজে কি ভুল করলেন না ঠিক করলেন, ঠিক করতে হবে তো এগুলো। হারাকাত তবিলাটা কি করবেন? হামজা আলিফ ফাথা আ, হামজা ইয়া কাসরা ই, হামজা ও দাম্মা উ, আ ই উ। হ্যাঁ, কি পড়বেন? শুরু করেন, আসসালামু আলাইকুম। পড়েন। হামজা আলিফ ফাতা আ, হামজা আলিফ ফাতা আ, হামজা আলিফ ফাতা আ না, হামজা হামজা আলিফ ফাতা আ। টান কই গেল গা? দীর্ঘ হামজা কই আলিফ হলো? ফাতা আ, হামজা আলিফ ফাতা আ, হামজা ইয়া কাসরা ই, হামজা ওয়াও দমা উ, আ ই উ। গুড, এই তো সুন্দর হচ্ছে। প্রথম পড়তে একটু ভয় লাগবে, বা ঠিক হয়ে যাবে। আলিফ ফাতা বা, হ্যাঁ। আলিফ ফাতা বা, বা ইয়া কাসরা বি, বা ওয়াও দমা বু, বা বি বু। গুড। তা আলিফ ফাতা তা, তা ইয়া কাসরা তি, তা ইয়া দমা তু, তা তি তা তু, ওয়াও দাম্মা তু, তা ওয়াও দমা তু, তা তি তু। তা তি তু। গুড, বাস। অন্য একজন, তাড়াতাড়ি, সময় শেষ হয়ে গেছে তো। 1 ঘন্টা আমাদের সময় ছিল, সেখানে আমরা আরো টাইম অনেক বাড়িয়ে ফেলছি। বলেন অন্য একজন, সালিফ ফাতা সা। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওস্তাদ, আমি পড়ছি ইনশাল্লাহ। বলেন 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 বলেন। আলিফ আলিফ ফাথা সা, সায়া কাসরা সি, সাওয়া দম্মা সু, সা সি সু, ওয়া, ওয়া আমাদের জিম কোনো অক্ষর না, আমরা বলছি ওয়াও। সা ওয়াও ওয়াও, দাম্মা সু, সা, ওয়াও, সাওয়া না, ওয়াও, ওয়াও ওয়াও সা ওয়াও ওয়াও। দম্মা সু, সা ওয়াও দম্মা সু, সা সি সু, গুড। জিম আলিফ কাসরা জা, জিম ইয়া কাসরা জিমালিফ জিম, ফাতা, সরি, জিমালিফ ফাতা। জিম আলিফ ফাথা জা, জিম ইয়া কাসরা জি, জিম ওয়াও জিম ওয়াও দম্মা জু, জম, জা জি জু, হা হ্যাঁ, আলিফ ফাথা হালিফ। হা, হা ইয়া কাসরা হি, হা ওয়াও দম্মা হু, হা হি হু। মার্শাল্লাহ, সুন্দর। এরপর অন্য একজন। হুম,
অন্য একজন? স্যার লাগছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওই দম্মা চলে যাবার পেজ চলে আসতে আসতে ঠিক হয়ে যাবে। বারবার পড়তে হবে তো। তারপরে অন্য একজন? আরে সাহস করতেছে না, বলেন। একজন বোন মাত্র আমাদের সাথে আছেন, বগুড়ার, আর কেউ নাই? বললে ভালো করে সবসময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার আমি রাহমা, আমি বলি হ্যাঁ, উম্মে আহলা, বলো। খালিফাত, খ হ্যাঁ। আলিফ ফাথা খ, খ ইয়া কাসরা খি, খ ওয়াও দম্মা খু, খ খি খু, দাল এত মোটা আলিফ কেন ফাথা করে, এত দা, মোটা কেন? দাঁড়ান দাঁড়ান। খো, খি, খু, এত মোটা কেন? খ, খি, খু, খ, খ খি খু। খি, খু। আইওয়া। জি দাল স্যার। আলিফ। দাল আলিফ ফাথা দা, দাল ইয়া কাসরা দি, দাল ওয়াও দম্মা দু, দা দি দু, আইওয়া। জাল আলিফ ফাথা, জাল আলিফ ফাথা দা, জাল ইয়া কাসরা দি, জাল ওয়াও দম্মা দু, জা দি দু। মুমতাজা, মাশাআল্লাহ। এইরকম কোথা থেকে বলছেন আপনি? ইউএই স্যার, এমিরাত থেকে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। সাউন্ড, মানে ভয় নাই, ভয় কিসের? ওটার সামনে কোনো ভয় নাই, ভুল হোক, ভুল হলে তো শুদ্ধ হয়ে যাবে। অন্য একজন বোন, ওই বগুড়ার বোন, বলেন। আসসালামু আলাইকুম স্যার। বলেন, ওয়ালাইকুম আসসালাম। র র আলিফ আলিফ ফাতা। ফাথা র, র ইয়া কাসরা রি, র ওয়াও দম্মা রু, র রি রু, গুড। জা আলিফ ফাথা জাই, জানা, জা জাই। ইয়া জাই আলিফ ফাতা, জাই, জা। জা